আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব কখন আল্লাহ শব্দটিকে আল্লাহ পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 151 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 151 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ। দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়ালা কদ, সদ জবর স, দাল জবর দা, সদা, ওয়ালা কদ সদা, কফ জবর ক, কাপ পেশ কু, সদা ক কু, মিম লাম পেশ মূল, লাম খারা জবর ল। এই যে আল্লাহ শব্দটাকে এখানে পোর করে পড়ব, অর্থাৎ মোটা করে পড়ব। এখানে যদি কুমুল লা পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে এরকম পেশ অথবা জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয়। পড়ুন, সদা ক কুমুল্ল, হা পেশ হু, সদা ক কুমুল্ল হু, মিলিয়ে পড়ব। ওয়ালা কদ সদা ক কুমুল্ল হু, আবারও পড়ব। ওয়ালা কদ সদা ক কুমুল্লাহু, ওয়াও আইন জবর ওয়া, দাল জবর দা, ওয়া দা, হা উল্টা পেশ হু। এই হায়ে জমিরের মধ্যে 3 আলিফ টানতে হবে, কারণ হায়ে জমিরের উপরে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। পড়ুন, ওয়ালা কদ সদা ক কুমুল্লাহু ওয়াদাহু। এরপরে হামজা জাল জের ইজ, তা জবর তা, ইজ তা, হা সিন পেশ হুস, সিন ওয়াও পেশ সু, ইজ তা হুসু, নুন জবর না, হা মিম পেশ হুম, গুন্নাহ করব। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয়। আমার সাথে পড়বেন, ওয়ালা কদ সদা ক কুমুল্লাহু, আবার পড়ব, ওয়ালা কদ সদা ক কুমুল্লাহু ওয়াদাহু। এরপরে ইজ তাহুসুনাহুম, পড়ুন, ইজ তাহুসুনাহুম, বাজের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, নুন জের নি, হা খারাজের হি, বি ইজ নিহি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? বি ইজ নিহ, আমার সাথে পড়বেন, বি ইজ নিহ। ওয়াকফের সময় এই হায়ে জমিরের নিচে খারাজের থাকলে এই হায়ে জমিরের নিচে এই খারাজেরকে বাদ দিয়ে শেষে সাকিন দিয়ে পড়ব। পড়ুন, বি ইজ নিহ। এরপরে হাতা জবর হাত, তা ইয়া খারাজ জবর তা, হাত্তা। এই তায়ের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। পড়ুন, হাত্তা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, হাত্তা ইদা, ফা জবর ফা, শিন লাম জের শিল, ফাশিল, তা মিম পেশ তুম, ফাশিল তুম, হাত্তা ইদা ফাশিল তুম। পড়ুন, হাত্তা ইদা ফাশিল তুম। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, নুন আলিফ জবর না, ওয়া তা না, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান দিব। হাত্তা ইদা ফাশিল তুম, ওয়া তা না, জা আইন জবর জা, তা মিম পেশ তুম, ওয়া তা না জা তুম। পড়ুন, হাত্তা ইদা ফাশিল তুম, আমার সাথে পড়বেন, হাত্তা ইদা ফাশিল তুম ওয়াতানা জাতুম। এটাকে যদি ওয়াত না পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না। তকে ত উচ্চারণ করতে হবে, তাকে তা উচ্চারণ করতে হবে। পড়ুন, ওয়াতানা জাতুম। এরপরে ফালাম জের ফিল, হামজা মিম জবর আম, ফিল আম, র জের রি, ফিল আম রি। তাহলে ওয়াতানা জাতুম ফিল আমরি। আবারও পড়ব,
ওয়াতানাযাতুম ফিল আমরি। এরপরে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, সতিয়া জবর সই, ওয়া আ সই। এটাকে ওয়া আ সাই পড়লে পড়া শুদ্ধ হবে না। করুন ওয়া আ সই, তা মিম পেশ তুম, গুন্নাহ করব। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। ওয়া আ সই তুম, মিম মিম জের মিম, এই যে মিমের মধ্যে গুন্নাহ করতে হবে। যদি নুন সাকিনের উপরে মিম থাকে তাহলে নুন সাকিনটাকে বাদ দিয়ে মিমটাকে ধরে মিলিয়ে পড়তে হবে। মিম বা, আইন জবর বা, দাল জের দি, মিম বাদি, ওয়া আসাইতুম মিম বাদি। পড়ুন ওয়া আসাইতুম মিম বাদি। এরপরে মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে কয় আলিফ টানতে হবে আপনারা কমেন্টে বলবেন। হামজা জবর আ, র খারা জবর র, এক আলিফ টান দিব, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। মা আর, এটাকে আর রা পড়লে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন মিম বাদি মা আর, কাপ মিম পেশ কুম, গুন্না হবে। মিমের যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম বাদি মা আর কুম। এরপরে মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, তা পেশ তু, মা তু, হা বা জের হিব, বা ওয়াও পেশ বু, নুন জবর না, মা তু হিব্বু না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মা তু হিব্বুন। আমার সাথে পড়বেন মিম বাদ, মিন পড়ি নাই, মিম পড়ছি, একসাথে পড়ব মিম বাদি মা আরাকুম। আবারও একবার পড়ব মিম বাদি মা আরাকুম মা তুহিব্বুন। এখানে ওয়াকফ করছি। অনেকেই বলবেন হুজুর এই ত দাল তা সদ সিন এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তো মিলিয়েও পড়তে পারবেন। তাহলে মা তুহিব্বুন এরকম ভাবে শিখব। এরপরে মিম নুন জের মিং, গুন্নাহ করব। নুন সাকিনের পরে কাপ ইকফার রব, গুন্নাহ করতে হবে। মিং, কাপ মিম পেশ কুম, কাপ লাগবে সেকেন্ড মিমের সাথে, কাপ মিম পেশ কুম। আবার মিম লাগবে এই ইয়ায়ের সাথে, মিম ইয়া জবর মাই, ঈদগাম করে পড়ব। যদি ঈদগামের হরফ ইয়া থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মিম ইয়া জবর মাই, ইয়া পেশ ইউ, মাই ইউ, র ইয়া জের রি, মাইউরি। দাল দাল পেশ দুধ, দাল লাগবে দালের সাথে, দাল দাল পেশ দুধ, দাল নুন পেশ দুন, দুধ দুন, ইয়া আলিফ জবর ইয়া, মাইউরি দুধ দুনিয়া। পড়ুন মাইউরি দুধ দুনিয়া, একসাথে পড়ব মিং কুম, একসাথে মিং কুম মাই ইউরিদু দুনিয়া। আবারও পড়ব মিং কুম মাই ইউরিদু দুনিয়া। আমার সাথে পড়তে হবে মিং কুম মাই ইউরিদু দুনিয়া। এরপরে ওয়া জবর ওয়া, মিম নুন জের মিং, গুন্নাহ করব। এই নুন সাকিনের পরে কাপ ইকফার রব, ওয়া মিং, কাপ মিম পেশ কুম, গুন্নাহ করব ওয়া মিং কুম। আবারও মিম লাগবে ইয়ার সাথে, মিম ইয়া জবর মাই, নুন সাকিন বাদ দিয়ে পড়তে হবে। ওয়া মিং কুম মাই, ইয়া পেশ ইউ, রয়াজের রি, মাই ইউরি, দাল্লাম পেশ দুল, মাই ইউরি দুল। হামজা খারা জবর আ, খবজের খি, আখি, র জবর র, তা জবর তা, আখিরাতা। আমার সাথে পড়বেন ওয়া মিন কুম মাই ইউরিদুল আখিরাহ। পড়ুন ওয়া মিন কুম
মাই ইউরিদুল আখিরাহ। ওয়াকফের সময় গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হবে, এটি আরবি ব্যাকরণের একটি নিয়ম। এরপরে সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, মিমে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। সদ জবর স, র জবর র, সুম মা স র, ফা জবর ফা, কাপ মিম পেশ কুম, সুম মা স ফা কুম। পড়ুন সুম মা স ফা কুম। আবার পড়ব সুম মা স ফা কুম। আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, আন হুম। পড়ুন সুম্মা সরাফাকুম আন হুম। আইনগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখানে চাপ দিয়ে পড়তে হবে। সুম্মা সরাফাকুম আন হুম। লাম জের লি, ইয়াবা জবর ইয়াব, বায়ে সাকিন কলকলা করে পড়তে হবে। লিয়াব, তা জবর তা, লিয়াব তা, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়াব তালিয়া, কাপ মিম পেশ কুম, লিয়াব তালিয়া কুম। পড়ুন সুম্মা সফাকুম আনহুম লিয়াব তালিয়া কুম। আবারও পড়ব সুম্মা সফাকুম আনহুম লিয়াব তালিয়া কুম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, দালে সাকিন কলকলা করে পড়তে হবে। ওয়ালা কদ। আইন জবর আ, ফা আলিফ জবর ফা, আফা। আইন নুন জবর আং, গুন্নাহ করব নুন সাকিনের পরে কাপ ইকফার রব। ওয়ালা কদ আফা আং, কাপ মিম পেশ কুম, ওয়ালা কদ আফা আং কুম। আবার পড়ব ওয়ালা কদ আফা আনকুম। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল ল। এখানে ওয়াল্লা পড়লে পড়া শুদ্ধ হবে না। পড়ুন ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু। জাল ওয়াও পেশ জু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। ওয়াল্লাহু জু, ফা দদ জবর ফাদ, লাম দুই জের লিন, ফাদলিন। ওয়াল্লাহু যু ফাদলিন। আবার পড়ব ওয়াল্লাহু যু ফাদলিন। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি। এটাকে যদি মু মি পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন আলাল মু মি, নুনিয়া জের নি, নুন জবর না, মুমিনিনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুমিনিন। আমার সাথে পড়বেন ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আবার পড়ব ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। এরকম ভাবে পড়তে হবে। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়ালা কদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইয তাহুসসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। এরপরে সুম্মা সাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম ওয়ালাকাদ আফা আনকুম ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। এরকম ভাবে পড়তে হবে।
আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো এবং আমি পূর্বে আপনাকে 1 নং পারা 2 নং পারা 3 নং পারা অর্থাৎ সম্পূর্ণ সূরাতুল বাকারাটা বানান করে শিখিয়েছি। আমি পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দাটা বানান করে উচ্চারণ করে শিখিয়েছি, এরপরে সম্পূর্ণ আমপারাটাও বানান করে শিখিয়েছি। যদি আপনি আমাদের পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে সিরিয়াল অনুযায়ী দেখতে থাকবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকতাভাবে নিয়মিত পেয়ে যান। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানের এই 152 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 152 নং আয়াতের পর থেকে আলোচনা করব।